আল্লাহর রহমতে, নইলে আমরা প্রত্যেকটা মানুষ মারা যাইতাম। এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, পুরা সিটে একটা রেল বাড়িতে বাড়িতে অবস্থা খারাপ করে ফেলেছে। আল্লাহ যদি আমাদেরকে বাঁচাইছে, আল্লাহ অতিরিক্ত যাত্রী নিছে, এক নম্বরে যাত্রী নিছে, ওরা আস্তে আস্তে গাড়ি চালাইছে, লঞ্চ চালাইছে, লঞ্চ আস্তে দিয়ে চালাইছে ইচ্ছা করিয়া। কোনো লাইফ জ্যাকেট নাই, কোনো ভয় নাই, কোনো কিছু নাই। আমরা ওই সময় বলছি, আর আমাদের পুরো আর উল্টা খেপে। তুফান হচ্ছে না ওই বৃষ্টিতে তুফানের মধ্যে পড়ছি। লঞ্চ লঞ্চ চালারা লঞ্চ আরে না, বই হলে উড়ু খেলায়। ওরা দেখতে যে আবহাওয়া খারাপ, ওরা লঞ্চ অতিরিক্ত যাত্রী ব্যবহার করে। যেখানে এই ঘাটে পুলিশ বয়ে রাখছে, পুলিশকে টাকা দিয়া এরপরে যাত্রী এভারেজ লইতেছে। একটা লঞ্চ কতজন যাত্রী ধারণ ক্ষমতা আছে, তার তো দ্বিগুণ যাত্রী নেয়, পুলিশের টাকা গায়ে বয়ে রাখে। ত্রিপল লাইনে হাজারবার প্রশাসনের আমরা কাগজে মিনতি ভিক্ষা চাইছি, জানদার ভিক্ষা, তারপরে হেরা যায় না এই জায়গার ভিতরে। আর এই জাহাজের মাস্টার জাহাজ চালাইছে আমাদের লাইফ জ্যাকেট না থাকে। আর এই লঞ্চে কি এই লঞ্চে কি 800 যাত্রী লঞ্চটা দেখেন না, 800 যাত্রী লঞ্চ কিনাটা। লঞ্চ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো প্রকার মনে হেল্প পাই নাই, না একটা মৌখিক সহযোগিতা করলো আমাদের, কোনো প্রকার একটা সহযোগিতা করলো, কিচ্ছু বললো না। তারা তাদের জায়গার স্থানে বসেছিল। আসার পথে কালবাসী ধরছে, তাৎক্ষণিক আমি মরিংবাই অবস্থান করছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আমরা জাহাজ ওইখান থেকে ঘাট থেকে মৌসুমী হাট থেকে জাহাজ ছাড়ার পর প্রায় ঘাটের কাছাকাছি চলে আসছে। আমাদের ঘাট পৌঁছাইতে লাগতো 10 মিনিট সময়। 10 মিনিট সময় লাগতে হঠাৎ যখন কালবৈশাখীর আশঙ্কা দেখছি, আমরা ঘাটে না এসে আমাদের পাশে একটা মরিং বইয়া ছিল, যেখানে থাকলে আমরা সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিতভাবে থাকতে পারবো। সেই হিসেবে আমরা ঘাটে না এসে বইয়াতে চলে গেছি। বইয়াতে চলে যাওয়ার পরে কালবৈশাখী শুরু হলো। এটা আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমরা সম্পূর্ণ নিরাপত্তার সাথে আমাদের যাত্রীদেরকে আবার ঘাটে নিয়ে আসলাম, এবং আপনারা দেখলেন ঘাটে সব যাত্রী অক্ষতভাবে এখন